during the reign of Hitler, everything Hitler did in Germany was legal because Adolf Hitler was the law. হিটলারের আমলে যা করতেন হিটলার সেটাই ছিল বৈধ, কারণ উনি নিজেই ছিলেন আইন। এটা অনেকটা সেই ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের মতো, যে বলা হলো যে আপনি এই কাজ করলে তো রাষ্ট্রের ক্ষতি হবে। তো রাজা চতুর্দশ লুই বললেন, আই অ্যাম দ্য স্টেট, আমিই তো রাষ্ট্র। তো শেখ হাসিনা ছিলেন, উনি নিজেই ছিলেন দেশের আইন, উনি যা বলতেন সেটাই ছিল আইন। তো এটা আমরা জানি। তো এই কারণে আসলে বৈধ অবৈধের বিষয়ে আমরা যদি যাই, সেক্ষেত্রে আসলে আমরা সবাই জানি যে গত 15 বছর এই রাষ্ট্র কিভাবে চলেছে, এবং বেগম খালেদা জিয়ার বর্তমানে যেটা হতে যাচ্ছে যে ওনার লিভার তো রিপ্লেস হতে যাচ্ছে, আমি যতদূর জানি অনলাইনে যেটা দেখেছি, এটা এক্সট্রিমলি ডেঞ্জারাস একটা অপারেশন। ওনার বয়স 79 বছর অ্যাজ পার অনলাইন ইনফরমেশন, সুতরাং এটা খুবই ডেঞ্জারাস। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে পয়েন্টটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে এটা নিয়েও কিন্তু অনেকের সন্দেহ আছে যে ওনার যে অসুস্থতা এটা কি ন্যাচারালি হয়েছে নাকি এটা ড্রাগ ইনডিউসড লিভার সিরোসিস। কারণ আমরা কিন্তু অনলাইনে যদি ড্রাগ ইনডিউসড লিভার সিরোসিস লিখে সার্চ দিই, এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ড্রাগ দিয়েও একজন মানুষের লিভার সিরোসিস ঘটানো যায়। এবং মানে বর্তমানে গত 15 বছরে যে গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ব্যাপকভাবে অ্যাক্টিভ ছিল, এটা এখন ওপেন সিক্রেট, এখন আমরা ওপেনলি বলতে পারি, যেটা কয়েকদিন আগেও আমরা বলতে পারতাম না কোনো টিভি চ্যানেলে, সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এখন ভারতীয় গোয়েন্দা সংস্থার উপরে আমরা যদি কোনো বইপত্র পড়ি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে তাদের গুপ্ত হত্যার যে মেথোডোলজি, সেটার মধ্যে কিন্তু বিষ দিয়ে বা ওষুধ দিয়ে একজন মানুষকে মৃত্যু ঘটানোর বিষয়টা কিন্তু আছে। অর্থাৎ তাদের ফেভারিট বিষ, বইপত্রে আমরা যেটা দেখি যে ফেভারিট বিষ হচ্ছে রাইসিন, এই বিষটা দিলে মানুষের হার্ট অ্যাটাক হয় এবং এটা পোস্টমর্টেমেও কিন্তু কোনো সিমটম দেখা যায় না। বাংলাদেশে বহু রাজনীতিবিদ এভাবে মারা গিয়েছেন, এমনকি এরশাদ সাহেব, ওনার পিএসও বলেছেন যে এরশাদ সাহেবের লিভার সিরোসিস সেটাও ঘটানো হয়েছিল আসলে ড্রাগ দিয়ে, বিশেষ কিছু ড্রাগস ইউজ করা হয়েছিল, এবং এটা সিঙ্গাপুরের চিকিৎসকরাও কিন্তু বলেছিলেন। বেগম খালেদা জিয়া যেখানে যাচ্ছেন, পৃথিবীর অন্যতম অভিজাত একটি হাসপাতাল এবং লন্ডনের প্রায় 100 বর্ষীয় পুরানো একটি প্রাইভেট ক্লিনিক, দ্য লন্ডন ক্লিনিক, সেখানে যদি টক্সিকোলজি রিপোর্ট আসে, যদি চেক করা হয়, এরকম কোনো তথ্যও কিন্তু ভবিষ্যতে বের হয়ে আসতে পারে যে ওনাকে ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করে বা অবহেলাজনিত কারণে ওনার এই লিভার সিরোসিস অসুস্থতাটি ঘটানো হয়েছে কিনা। না, যে আদেশে ওনাকে মুক্তি দেওয়া ছিল, আমি যেটি জানতে চাচ্ছিলাম আপনাকে, যে সেই আদেশে আসলে আইনগতভাবে তিনি যেতে পারতেন কিনা, তার অনুমতি দেওয়া উচিত ছিল কিনা। যে আদেশে মুক্তি দেওয়া হয়েছিল এর আগে আওয়ামী লীগের আমলে 401-এর নির্বাহী আদেশ, যেটা জি 401-এ যেতে পারতেন, কিন্তু সেটি দেয়া হয়নি। জি না, সেটি দেয়া হয়নি। আপনাকে স্যার একটি যেটি জানতে চাই, যে অনেক গুজব বা অনেক কথা ডালপালা মেলে আছে যে খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন, তারপরে বাংলাদেশের রাজনীতি কি হবে, সেটি নিয়ে আসলে কোনো শঙ্কা জাগায় কিনা। জি, এটি নিয়ে অবশ্যই শঙ্কা থাকে, তবে যেহেতু উনি একটি প্রতিষ্ঠানের প্রধান, মানে ব্যক্তির কিছু হলেও প্রতিষ্ঠান থাকে এবং ওনার যোগ্য উত্তরসূরিও আছে, তো সেই ক্ষেত্রে আল্লাহ ওনাকে হেফাজত করে ফেরত আনুক। কিন্তু মানে বিষয়টা মোটেও এমন না যে বেগম খালেদা জিয়ার কিছু হলে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে। তো আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে ফিরে আসবেন, আমরা দোয়া করি। আমি আসলে তেমনটি বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি যে তিনি আসলে ফিরে আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা, বা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন দিকে যাবে কিনা, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের রাজনীতি ভিন্ন দিকে যাওয়ার আশঙ্কা অনেকেই করছেন। এখন বর্তমান যে সরকার আছেন, ওনারা যদি এভাবে থাকেন, সেক্ষেত্রে ফিরে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হওয়ার কথা না। কিন্তু আমরা জানি যে আমাদের দেশ অনেক ক্ষেত্রেই ঘটনা নাটকীয় দিকে মোড় নেয় এবং এত দ্রুত এত কিছু ঘটে এই 2024 সালের জুলাই আগস্টের মতো, যেটি ধারণার বাইরে অনেক কিছু ওলটপালট হয়ে যায়। এক্ষেত্রে সবচাইতে বড় ওলটপালট হবে কোনো কারণে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের মৃত্যু ঘটে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স কিন্তু হাসান আরিফ সাহেবের চাইতে বেশি, আপনি চেক করলে দেখবেন। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি কিছু হয়, গভর্নমেন্ট আনস্টেবল হবে। গভর্নমেন্ট আনস্টেবল হলে পরবর্তীতে কি ঘটবে, বেগম খালেদা জিয়া কত দূর সুস্থ থাকবেন, সব মিলিয়ে কিন্তু ওনার এই ফেরত আসার বিষয়টি থাকবে। তবে প্রেজেন্ট গভর্নমেন্ট যদি এই ধারাবাহিকতা রক্ষা করে কিছুদিন টিকে থাকতে পারে, যদি এর মধ্যে খুব বড় ধরনের ওলটপালট দেশের রাজনৈতিক ক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে ওনার ফেরত আসার ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখি না।